গাইস, আসসালামু আলাইকুম। তো আমি আজকে একটু লাইভে আসলাম একটা বাস্তবতা দেখার জন্য। তো বাস্তবতাটা হচ্ছে, দেখেন আমাদের বাংলাদেশে ইউজ পরিমাণ জায়গা আছে, অথচ আমরা জানি না। জানি, অনেক সময় আমরা মাথায় নিই না। ঠিক আছে, ইউজ পরিমাণ জায়গা আছে, এই জায়গাগুলো আমরা কেউ ব্যবহার করি না। অথচ আমরা কি করি জানেন? এই যে জায়গাগুলা দেখেন আমার পিছনে, আগে বিশাল পরিমাণ জায়গা, ঠিক আছে। তারপরে আমার এই পিছনে দেখেন বিশাল পরিমাণ জায়গা, ঠিক আছে। সামনে এখানে এই দেখেন, এখানে নদী আছে, আমার ওইখানে নদী আছে, ঠিক আছে। ইউজ পরিমাণ জায়গা আছে এখানে। অথচ আমাদের সত্যি কথা বলতে কি জানেন, আমরা ভাবের চোটে, ভাব 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 বুঝেন, আমরা ভাব করি, ভাবে কিন্তু আঙ্গ লাভ নেই ভাই। আপনার কথাটা আমার কীভাবে নিতে আসেন, আমার তিতা তিতা মনে হইতেছে, ভাবে আঙ্গ কোনো লাভ নেই ভাই। এই ঢাকা শহরে যে বিল্ডিং আমরা করছি, যে বিল্ডিংগুলো তৈরি করছি আমরা, আমাদের টাকা দিয়ে আমরা তৈরি করছি বিল্ডিংগুলো, অথচ আমরা এই বিল্ডিংয়ের ভিতরে আমরা থাকি। আপনার ভাইবেন না যাবে আপনি, তুমি কি ভয় কইতাছো হবে, এরকম কোনো না, এটা সত্য কথা। দেখেন আপনারা বিশ্বাস যাবেন, এত সুন্দর জায়গা, ঠিক আছে, যা ভাষা প্রকাশ করার মতো না, ঠিক আছে। অথচ দেখেন আমাদের বাইরে থেকে খাবার কিনে এনে খাইতে হয়, বা ত্রাণ দেয় আমগো, এই করে সেই করে, বুঝছেন। আর আমরা কী করে জানেন, ঢাকার মানুষগুলা, এই গ্রামের মানুষগুলা, এই গরু ছাগল বিক্রি কইরা, ক্ষেত খোলা বিক্রি কইরা, বুঝছেন, জায়গা বিদেশের দিকে। হ্যাঁ, বিদেশে যাওয়া ভালো, অবশ্যই ভালো, অবশ্যই ভালো। বিদেশে যাই করি আরেকজনের অধীনে যে আমরা চাকরি বাকরি করি, ঠিক আছে, আরেকজনের অধীনে চাকরি বাকরি করি। দেখবেন অনেকে জীবনের রিস্ক নিয়ে 20 লাখ 25 লাখ 15 লাখ 30 লাখ টাকা খরচ করা সাগর পথে ইটালি যায় কি করতে জানেন? এগ্রিকালচার অর্থ কি? কৃষিকাজ, তাই না? এই যে কৃষিকাজগুলো আমরা করতে যাই ওই দেশে 14 লাখ 20 লাখ টাকা জীবনে উন্নত জীবনের লেগে, ঠিক আছে। অথচ নিজে দেশে দেয়, নিজে 14 লাখ 20 লাখ টাকা খরচ যদি না করে, এই 14 লাখ 20 লাখ টাকা খরচ করে যদি আমাদের এই দেশে ভিতরে দেখেন বিশাল বড় আমরা গরু খামার দিতাম, ঠিক আছে। দেখেন কত সুন্দর লাগে, আপনারা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবো। দেখেন তো আমাদের অন্য অন্য দেশের থেকে আমাদের দেশ কি কম আছে? কত সুন্দর গরু ছাগল আছে দেখেন তো। অথচ এই জায়গার মতন আর বহু জায়গা আছে, এরকম বহু অগণিত জায়গা পড়ে রয়েছে, ঠিক আছে। আমরা ওদের সাথে নিজেরা মূল্যায়ন করি না, জানি না কেন করি না। হয়তো আমাদের দেশে কম, ইনকামটা কম, এই কারণে, ঠিক আছে। কিন্তু আপনার দিনের সাথে যদি দেখেন, নিজের দেশে নিজেদের আমরা কিছু করতে পারি, ঠিক আছে, অনেক ভালোটা জিনিস, নিজের দেশও ডেভেলপ হয়, ঠিক আছে। আমার কথা হয়েছে যে আমরা আমাকে নিজেকে দেশের থেকে এমন এমন জিনিস আমরা তৈরি করুন, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের বাইরে বিক্রি করতে পারি। আমরা কী করে জানি 20 লাখ 30 লাখ টাকা খরচ করে, এই মনে করেন কী করতেছে জানেন, ইটালি গেছি, জার্মান গেছি, আমেরিকা গেছি, যায়া, বুঝছেন, ওইখান থেকে কী করি আমরা টাকা পয়সা পাঠাই। এই যে আবার যে জমিগুলো দেখছেন কত সুন্দর সুন্দর জমিগুলো, ঠিক আছে, এই জমির ভিতরে একটা বিল্ডিং করি। বিল্ডিং করার পরবর্তীতে কী হয় জানেন, তখন এই বিল্ডিংটা করার পরে এই জমিটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এই জমিতে আর কোনো কিছু করা হয় না, বিল্ডিং তো হয়ে গেছে, এটার ভিতরে কী করবো। তো পাশের আরেকটু মানুষ যদি থাকে, ঠিক আছে, পাশে আরেকটা মানুষ যদি থাকে, চিন্তা কর, দূর ও যদি বিল্ডিং করে, তাহলে আমি এই জায়গায় পরে থাকে কী করুম। তা আমি ঢাকা শহরে যাই কী করে জানেন? হ্যাঁ, আমরা যারা একটু কৃষিকাজ যারা করি, এই মানুষগুলো যায় কী করে জানেন? তো এই মানুষগুলো যায় ঢাকা শহরে যায় কী করে, যা একটা অটো চালায়, অটো একটা কিনে, অটো একটা ভাড়া নেয়, অটো একটা কিনে, ঠিক আছে। ঢাকা শহরটা পুরো জামজট বানায় ফেলাইছে। 2 নম্বরে কী ক্ষতি হয় জানেন? এই যে ঢাকা শহরে যত অটো মোটো ঢুকছে, মেন শহরে অটো মোটো জায়গা, ঠিক আছে, তুই চিন্তা করে 1000 থেকে 800 টাকা ইনকাম তো হয়, 1000-1200 ইনকাম হয়, ঠিক আছে। দূর দেশে যায় কী করুম, ঠিক আছে, ঢাকা শহরে আসি, তখন কী ক্ষতি হয়? সবচেয়ে বেশি ক্ষতি হয় জানেন ঢাকা শহরে দেন, এই যে আমি লাখ লাখ টাকা দা, বা যারা লাখ লাখ টাকা দা গাড়ি কিনে, কোটি টাকা দাও গাড়ি কিনে অনেকে, ঠিক আছে, এই অটো রিক্সার পিছনে পুরো থাকতে হয়। অথচ আপনি চিন্তা করেন এটার ভিতরে কত টাকা ব্যাড ট্যাক্স দিয়া আপনি, তারপরে এই তেল খরচ কইরা, ঠিক আছে, তেল খরচ কইরা এই অটো রিক্সার পিছনে পড়ে থাকে। এতে কী হইতেছে জানেন? আমারও সময় নষ্ট হইতেছে, ওই অটোওয়ালারও সময় নষ্ট হইতেছে, বিগত ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু সরকারের সারা দেশের একটা সমস্যা হইতেছে। কারণ অটোর গতি আর প্রাইভেটের গতি, গাড়ির গতি তো এক না, তাই না? তো চিন্তা করেন ওইখান যে কী করতেছে, এই ঝামেলাগুলো তৈরি করতেছে। আর এদিক দ্বারা একটা সমস্যা হইতেছে কি জানেন?
এই যে এই দেশে গ্রামে অঞ্চলে মনে যারা চাষবাস আমরা না করতে পারতেছি, ঠিক আছে, এই যে জিনিসগুলো করতেছে সব, কেউ গেছে বাহিরে, কেউ করতেছে মনে করেন যে ঢাকা শহরে, ঠিক আছে, যা করতেছে জানেন এই যে এই সমস্ত জায়গার জিনিসগুলোর যে দামগুলো, কারণ এই জায়গার ক্ষেত্রে তো ফসলগুলো তৈরি হইতেছে না, তো অনেক কী করে জানেন যে এই জিনিসপত্রের দামগুলো বেড়ে, সবজির দাম বেড়ে যাচ্ছে, মাছের দাম বেড়ে গেছে গা, তারপর গরুর মাংসের দাম বেড়ে গেছে গা, ঠিক আছে, হাঁস মুরগি সমস্ত কিছু জিনিসের দাম বেড়ে গেছে গা, অর্থাৎ দিন শেষে কিন্তু আমরাই ক্ষতিগ্রস্ত হইতেছি, বুঝতে পারছেন। আবার কী হচ্ছে, এইখান থেকে যখন শর্টগুলো পড়ে তখন আমরা দেখা যাচ্ছে ওই পাকিস্তান আনি, নাহলে ইন্ডিয়ার থেকে আনি, বিভিন্ন দেশের থেকে আমরা আনি। আসলে কি জানেন, আমাদের নিজেকেও অনেক বুঝার ভুল আছে, আমার চেয়ে ভালো ভালো বুজুর্গ লোক আছে, আমি বলতেছি না আমি অনেক কিছু, ঠিক আছে, বলবেন যে আপনারা যে তুমি এত বুঝো তুমি করো না খেয়ে, ঠিক আছে, আপনারা বলতে পারেন, আমি সেটাই বলতেছি। আমি তো ছোটোবেলা থেকে আমার ঢাকা শহরে জন্মাইছি, ঠিক আছে, কিন্তু আমরা আসলে চাইলে এমন কিছু না যে না পারুম না, কোনো কিছু না, আমার অনেক সময় মনে চায় মাঝে মাঝে, ঠিক আছে, আমি অনেক কিছু করি কিন্তু পারি না, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে যারা পারে তারাই তো এই জায়গা করে না, আর আমি কীভাবে করুম, ঠিক আছে। চাইলে অনেক কিছু সম্ভব কিন্তু, ঠিক আছে, কিন্তু আমাকে দেশটা আমরা অবহেলিত করে যে যেভাবে এত জমি এত সুন্দর, আপনারা দেখলে আপনাকে মাথা নষ্ট হয়ে যাবো গা, ঠিক আছে, সব কিছুই আমার দেশে দেন। তো অন্য অন্য কান্ট্রিতে যা দেন আপনারা, যেই মিডল ইস্টে করবেন, বিভিন্ন দেশে করবেন, যা দেখবেন কি জানেন, পাথর, দুবাই সৌদি কাতার দেখবেন পাথরে কী হয়, ঠিক আছে, আর আমাদের দেশে দেন তো যা ফালাইবেন আপনি, ঠিক আছে, তাই যা ফালাইবেন আপনি, দেখেন তো কত সুন্দর জায়গা পড়ে রয়েছে, না আছে একটা ঠিক মতন একটা গাছ, এই যে এই জায়গায় যদি আমরা গাছও লাগাই, এই গাছগুলো লাগালে দেখেন একটা অক্সিজেনের একটা ব্যাপার স্যাপার আছে। আপনি কিন্তু আমার তো অনেক ভালো বোঝেন, আপনারা কীভাবে দেখেন জিনিসটা আমি যে বলতেছি আমি জানি না, তবে অবশ্যই আপনারা যদি আমার কোনো ভুল হয় তাহলে আমার বলবেন ম্যাডাম, আমি অবশ্যই আপনার কাছে ক্ষমা চাই, আর আমি যদি ভুল হয়েও থাকে আমি আপনার কাছে ক্ষমা চাই, ঠিক আছে। আমি কিন্তু আমার স্বার্থে লেগুছি, আমার দেশের স্বার্থে লেগুছি, আমাদের বাংলাদেশের মানুষের, আমাদের 18 কোটি 20 কোটি মানুষের স্বার্থের জন্য কুছি আমাদের এই জিনিসটা। আপনারা যদি মনে করেন যে না ভাই আমি জ্ঞান দিতে আসি, ঠিক আছে, তাহলে আমার আর কিছু করার নাই, আমি এটা জ্ঞান না, দেখেন অনেক সুন্দর জায়গা, আপনারা বিশ্বাস করেন, দেখেন এই জায়গা যদি আমরা এসে কে কী বলবো আমি জানি না, এই জায়গায় কিছু বলার নাই, তো এটা তো আমাদের দেশ ভাই, তাই না, এই দেশে তো আমরা এটা সেটা বুনা খামো, আমরা এটা সেটা করুম, কত সুন্দর আমরা শাকসবজি দেখেন, আমরা অনেক হাইব্রিড জিনিস খাই, জিনিস না পাওয়ার কারণে আমরা হাইব্রিড জিনিস খাই, কথা বলছেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি হয় যেন আমরা বেগুন খাই, এটা খাই, যাই খাই, আপনারা দেখেন সব কিছু হাইব্রিড মেডিসিন, দেখবেন না 28 দিনে 20 দিনে 1 মাসের ভিতরে বড় হয়, আগে 3 মাস লাগতো, 1 মাসের ভিতরে বড় হচ্ছে, অথচ দেখেন দুনিয়ার জমি পড়ে রয়েছে, আর এই যে এই জমিগুলো কেটে নিয়ে মনে করেন দেখা যাচ্ছে বিভিন্ন ওই যে অন্য অন্য জায়গায় যে ভরতাছে এই জমিগুলো কেটে দেখেন, অথচ কত সুন্দর বাংলাদেশে এত সুন্দর জায়গা পড়ে রয়েছে ভাই, বিশ্বাস করেন আপনারা, যে আইসা দেখতে পারতেন তাহলে আপনারা বুঝতে পারতেন। তাই আমি আসছি আজকে যে একটা দাওয়াতে এসে দেখলাম যে জায়গাটা, ঠিক আছে, খুব ভালো লাগে, দেখেন কত সুন্দর গরু, দেখেন তো ছাইরা রাখছে, কোনো কিনে খাওয়া লাগে না, কোনো কিচ্ছু করা লাগে না, অটোমেটিক আল্লাহর দানীয় ঘাস উঠতেছে, এই গাছগুলো দেখেন কীভাবে খাইতেছে, গরু ছাইরা দিছে, কোনো রশি নাই গরুর ভিতরে, দেখেন কোনো রশি নাই, এই দেখেন কোনো রশি নাই, দেখছেন, কেন রে ভাই আমরা বাইরে চলে যাবো ভাই, কেন দেন তো, সৌদি আরবে 5 লাখ 7 লাখ টাকা খরচ করে বিদেশে যায়, ঠিক আছে, 2.5 লাখ টাকার পর আকামা ভাই, আপনারা প্রবাসীরা আমার কথা মাইন্ড করেন না ভাই, আমি অবশ্যই আপনার কাছে মাপ চাই, ঠিক আছে, 2.5 লাখ টাকা লাগে আকামা, পরে যায় দিন শেষে কোনো কিছু থাকে না ভাই, অথচ এই দেশে কিছু করতে চায় না ভাই, কেলে জানেন ভাই, কেলে করতে চায় না, চিন্তা করো ওই অমুক বাড়ির পোলা এটা করে লাইছে, আমি হেনে পুরা থাকুম কিল্লিগা, এই যে হিংসাটা ভাই, ঠিক আছে, এগুলাতে কোনো কিছু হয় না ভাই, দিন শেষে দেখবেন কি আপনি 10 বছর পরে, বর্তমান জামানে 10 বছর আপনি বিদেশ করে আসছেন, 10 বছর পরে আসছে দেখবেন জানেন আপনি এইগুলো আর কিছু করতে পারতেছেন না, পরে আবার যে একটা অটো কিনে চালা যাচ্ছেন, বেশিরভাগ আপনি যা জানেন এই অবস্থা হইতেছে ভাই। হ্যাঁ বিদেশ যান, যারা ভালো আছে তো আসি, আমি না করুন বিদেশ যাবেন না, অবশ্যই বাইরে যাবেন, ঠিক আছে, ভালো লাইন থাকলে যাবেন, ভালো কেউ থাকলে, ভালো লাইন থাকলে, ভালো কোনো থাকলে যান, সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু দেখেন আপনি এত সুন্দর জমি জমা থুয়া, ঠিক আছে, দেখেন তো কত সুন্দর, দেখেন ফ্রিতে ঘাস খাইতেছে, গরুগুলো ফ্রিতে ঘাস খায়, দেখেন বসে রয়েছে, দিন শেষে সারাদিন ছেড়ে যায় ওনারা, ঠিক আছে, সারাদিন ছেড়ে যায়, খায় আবার অটোমেটিকলি বাসা চলে যায়, এগুলো বলতে দেশি গরু। আপনি দেখেন যারা বিদেশে আছেন দেখবেন গরুর মাংস খায় কোনো স্বাদ পান, না ভাই, দেখেন ভাই কেমন যেন একটা গন্ধ, আর আমাদের একটা গাই গরু যদি কাটে ভাই, গরুর গ্রানে মনে করেন আশেপাশে মানুষ 2-4-5 জন আয় পড়ে, যে দেখেন কত সুন্দর একটা গরু, দেখছেন অটোমেটিকলি ফ্রিতে ঘাস খাইতেছে, কোনো না আছে ঘাস কাটার কিনার কোনোই না আছে কোনো কিছু, ঠিক আছে, দেখেন তো আপনার কত সুন্দর, খালি আমাদের একটু বুদ্ধির কারণে আমরা ভাই, বিশ্বাস আমাদের বুদ্ধির কারণে, আমাদের আইলস্বামীর কারণে, ঠিক আছে, আইলস্বামীর কারণে আমরা কোনো কিছু করতে পারি না, বুঝতে পারছেন, আমাদের থেকে আগে আইলস্বামী ভাব এগুলো ছাড়তে হবো ভাই,
বুঝতে পারছেন? আপনারা কেউ কিছু মনে করেন না, আমি আজকে ভিডিওটা বললাম আর কি, না পারতে বললাম ভাই, ঠিক আছে? আমাদের দেশে অনেক সুন্দর জায়গা পড়ে আপনারা দেখেন না, অনেক সুন্দর জায়গা, পাশেই কিন্তু নদী আছে, দেখেন এই যে কেউ কাউরে, আবার দেখেন এই জায়গায় মানুষগুলো সব নিরিবিলি, যারা যারা আছে যেখানে বাসা বাড়ি করছে নিরিবিলি। দেখেন আপনি ওই যে হানিফ সঙ্গে একটা কথা বলছিল যে এই কুকুর পাললে হয় স্মার্ট, ঠিক আছে, গরু ছাগল পাললে ওকে খ্যাত। চিন্তা করেন, যারা নাকি কুকুর পালে স্মার্ট মনে করে নিজের, তাহলে চিন্তা করে অগরে কুকুরের সাথে ঘুমাইতে কেন। আর যারা নাকি এইগুলোতে মানুষের আমাদের পেট চলবো, এ দেখেন তো, গরু ছাগল হাঁস মুরগি এগুলো পাললে আমাকে কী বলে, খ্যাত বলে। এই কারণে আমরা জায়গা, ঠিক আছে, এইগুলো কিন্তু ঠিক না। একবার চিন্তা করেন, যারা নাকি এই সমস্ত জিনিসগুলো সৃষ্টি করেছে, কুকুর পাললে স্মার্ট হয়, ঠিক আছে, আর গরু ছাগল পাললে ওকে খ্যাত, এই ধরনের বিভ্রান্ত চিন্তা ভাবনা বাদ দিয়া ভাই নিজের দেশে কিছু করার চেষ্টা করেন। যারা বাইরে গেছেন তো গেছেন, আর যারা দেশে আসেন, ঠিক আছে, তারা নিজের দেশে এটা কিছু করার চেষ্টা করেন, দেখুন অনেক ভালোই হইব ভাই, ঠিক আছে। আমাদের বাংলাদেশে যদি আপনারা কিছু না বুঝেন কেমনে কী করবেন, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আছে ভাই, আমি নিজে গেছিলাম ওইখানে। তো আমার যে কোনো একটা পারিবারিক ঝামেলার কারণে আমি আর ওইখানে যেতে পারি নাই, কিছুদিন ছিলাম, ঠিক আছে, পারিবারিক কারণে আমি যেতে পারি নাই। তো আমার কেন যেন মনে হলো এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা করলে অনেক কিছু করা যাবে, অনেক কিছু করা যাবে, বিশ্বাস করেন অনেক কিছু করা যাবে এখানে, ঠিক আছে। অনেক কিছু আপনার হাঁস মুরগি, ঠিক আছে, এগুলো পালেন, দেখবেন ভালোই হইব। দেখেন যে আমরা ফার্মে মুরগিটা খাই, 28 দিনে একটা মুরগি বড় হয় ভাই। কেন ভাই আমরা হাইব্রিড জিনিস খাবো? আমাদের দেশে সব আছে, 28 দিনে একটা মুরগি বড় হয়, এই মুরগিটা আমরা খাই। আর এই মুরগিটা খাই আমাকে শরীরের ভিতরে আমরা কী করতেছি জানেন? অনেক ক্ষতি করতেছি। আর যদি আমরা সবাই মিলে করতাম তাহলে জিনিসটা পাইতাম আমরা পিওর জিনিস, ভালো জিনিস পাইতাম। সবাই তো করি না কৃষিকাজে, দেন তো বাংলাদেশে মানুষ কি কম আছে? 20 কোটি 18 কোটি মানুষ, ঠিক আছে, দেন তো কই মানুষ, দেন তো আছে কিছু সংখ্যক মানুষ এই গ্রামটার ভিতরে আছে, হেরাই মনে গরু ছাগলগুলো পালতেছে, ও দিন শেষে দেন হেরাই ভালো আছে ভাই, শরীর সব কিছু তো ভালো আছে, হারাবে সব কিছু তো ভালো আছে, বিশ্বাস করেন। আমরা কি জানেন, ফার্মের মুরগির চেয়ে খারাপ হয়েছে আমরা, বুঝছেন? আমরা ফার্মের মুরগিতে খারাপ, আমরা কিচ্ছু করতে পারবো না ভাই, বুঝছেন? না পারবো একটা দৌড় দিলে ভাই হরণ হয়ে যাবো ভাই, বুঝছেন? তো এই সবটা যাই হোক ভাই, আপনারা কিছু মনে করবেন না ভাই, ঠিক আছে। আমার কথাগুলো যদি ভালো লাগে ভাই অবশ্যই কমেন্ট করে জানাইবেন, ঠিক আছে। আমি যদি খারাপ বলে থাকি ভাই আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক।